নমরুদ কিন্তু পৃথিবীতে একটানা ৪০০ বছর রাজত্ব করেছিলেন এবং এতটাই তার জুলুমের মাত্রা, তার অন্যায় পাপ এতটাই বেড়ে গিয়েছিল, আল্লাহ কিন্তু তাকে সামান্য একটা মশার মাধ্যমে পৃথিবীর বুক থেকে উচ্ছেদ করেছেন। এবং এই ধরনের জুলুমকারীরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে কখনোই কিন্তু হেদায়েতের সুযোগটা আর পায় না। সূরা বাকারায় ২৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এরূপ জালিমদের হেদায়েত করেন না। তো যুগে যুগে এরকম জালিম পৃথিবীতে জন্ম নিয়েছে এবং এর শেষটাও খুব বিচ্ছিরিভাবে ভয়ঙ্করভাবে হয়েছে, যেটা ইতিহাস সাক্ষী, আমাদের কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী। আল্লাহ বলেছেন জালিমদের কোনো বন্ধু নেই এবং সুপারিশকারীও নেই। কিয়ামতের ময়দানে কিন্তু এরা কোনো ধরনের কোনো সুপারিশ পাবে না। আমাদের পলাতক স্বৈরাচার বুড়ি, তুমি এখন মোদির সুপারিশ পাচ্ছ, আফটার ডেট তোমাকে কে সুপারিশ করবে? বন্যার পানিতে ডুবে অনেক মানুষ মারা গিয়েছে। বাংলাদেশের আজ যে ভয়াবহ অবস্থা, কত মানুষ মারা গিয়েছে, আর্থিকভাবে কত ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশ। এমনিতেই ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে হাজার হাজার লক্ষ কোটি টাকার। তো বুড়ি যে ওই দেশে বসে পৈশাসিক একটা আনন্দ নিচ্ছে, ভাবছে যে বাংলাদেশের জনগণকে সে এত ক্ষয়ক্ষতি করিয়ে খুব হয়তো আমাদের শিক্ষা দিচ্ছে। বিষয়টা আসলে এটা না, কারণ ওর বাবা ছিল জন্মগত মূর্খ, ও জন্মগত মূর্খ, এটা হচ্ছে বাইবর্ন। তো যারা যারা আজ পানিতে ডুবে মারা গিয়েছে তারা হচ্ছে রাজকপাল নিয়ে জন্মগ্রহণ করেছিল, তারা শহীদি মৃত্যু পেয়েছে, যেটা তোর মতো বুড়ির কপালে জুটবে না। তোর কারণে অনেক মানুষ আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবে, তারা কত রাজকপাল নিয়ে জন্মাইছিল। তুই ভালোই করছিস, এই মানুষগুলার ক্ষতি করতে গিয়ে তুই যে কত বড় উপকার করে ফেলছিস। তুই অগ্নিকাণ্ড ঘটায় অনেক মানুষকে আগুনে পোড়ায় মারছিস, পানিতে ডুবায় মারতেছিস। তোকে নোবেল ছুঁড়ে মারা উচিত। হয়তো আমরা আর্থিকভাবে সাময়িক সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছি, আল্লাহর রহমতে আমাদের সব সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এরপরে তোর আর তোর মোদি বন্ধুর ভবিষ্যতের শেষ পরিণতিটা আল্লাহ বাঁচিয়ে রেখে কিভাবে দেখাবে, এন্ডিংটা কেমন হবে, এটা ভাবতেই ভালো লাগছে। কারণ আল্লাহ তাআলা যখন অত্যাচারী পাকড়াও করেন তখন তার পালাবার আর আশ্রয় নেওয়ার কোথাও কোনো জায়গা থাকে না। এখন তোমার বন্ধু মোদি তোমাকে আশ্রয় দিয়েছে, আর কতক্ষণ? টাইম শেষ হয়ে গেলে কোথায় আশ্রয় নেবা? আল্লাহ যখন পাকড়াও করেন তখন রক্ষা পাওয়ার কিন্তু আর কোনো সুযোগ থাকে না। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যেদিন আমি তোমাদের প্রবলভাবে পাকড়াও করব সেদিন নিশ্চয়ই আমি তোমাদের শাস্তি দিবই। সূরা দুখান আয়াত নাম্বার 16। একটা মানুষ কতটা বেহায়া, নির্লজ্জ, লোভী, খুনি, এত চরিত্র তার একটা দেহের মধ্যে, একটা সত্তার মধ্যে, এবং এত ক্ষতিগ্রস্ত করে কিভাবে সে শান্তি পায় না। সে পাশের দেশে আশ্রয় নিয়েছে, পালিয়ে চলে গিয়েছে, ওখানে বসে দেশের ক্ষতি করছে, দেশের জনগণের ক্ষতি করছে। কতটা নির্লজ্জ, বেহায়া!